সুপ্রভাত বন্ধুরা, তোমরা দেখছো পং শুভ্রা। সকাল তো আমার শুরু হয়ে গেছে ভোর ৫টায়। সকালে উঠে আমি আগে হাঁটতে যাই। হেঁটে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে হয়, কারণ বাচ্চাদের সকালবেলা স্কুল। তো তাড়াতাড়ি ওদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বরই নিয়ে যায়। আনার ডিউটিটা আমার, যাওয়ার ডিউটিটা বরের। তো এবার রান্নাঘরের কিছু কাজ থাকে সকালবেলা, সেটা আমাকে সেরে নিতে হয়। তারপরে আরও অন্যান্য দৈনন্দিন কাজগুলো করতে হয়। তো যেহেতু সকালটা উঠেই আগে ব্রেকফাস্টের ব্যাপার থাকে, তো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিতে হয়। তবে কিছু বাসন থাকে, সেগুলো একটু মেজে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে কাজ করব। তো বর তো বাচ্চাদের নিয়ে স্কুলে গেছে, ফেরার সময় বাজার নিয়ে আসবে, তাই আমি এই জায়গাটা রেডি করে রাখছি। আগে তো কিছু বাসন রয়েছে, সেগুলো মেজে পরিষ্কার করে নেব, তারপরে অন্যান্য কাজ করব। তো তোমরা বলো, তোমরা কি করো? সকালে উঠে কি রান্নাঘরের কাজ আগে করো, নাকি অন্য কোনো কাজ থাকে? তো যেহেতু আমি হোম মেকার, তো আমার তো বাইরের কোনো কাজ নেই। পুরো ঘরের কাজ করতে করতেই সময় করে উঠতে পারি না যে বাইরের কাজ করব। আর তোমরা তো জানোই আমার ছাদে অনেক গাছ, মানে বাগানে অনেক গাছ। তো এই কদিন বৃষ্টির ওয়েদার ছিল বলে জল দেওয়াটা বন্ধ ছিল। ওইটাও একটা বিশাল কাজ। মোটামুটি ৪৫ মিনিট তো লাগেই অতগুলো গাছে জল দিতে। এই কয়দিন সেটা থেকে ছুটি ছিল, কিন্তু ছুটি বললে কি ছুটি, তবুও গিয়ে দেখে আসতে হতো কোন টবে কতটা কি জল আছে, কখন জলটা বেরোবে, সেগুলো দেখতে হতো। সেগুলো না হলেও আমাকে আবার জলগুলো পাস করার ব্যবস্থা করতে হতো। তো টুকটাক এগুলো তো লেগেই থাকে, এগুলো কিছু বলার নেই। তবে সকালটা আমার একটু ঝক্কি লাগে এই কারণেই, বাড়িতে ৪ জন আমরা মেম্বার, কিন্তু ৪ জনের ৪ রকম ব্রেকফাস্ট হয়। এটা আমার কাছে বিশাল বড় একটা সমস্যা। রোজ রোজ তো আর একই টিফিন চলবে না, তো সেটাই একটা চিন্তার বিষয় হয়ে যায়। সে একটা চিন্তা কাটতে না কাটতে তারপরে দুপুরের লাঞ্চে কী হবে সেই আর একটা চিন্তা। তো এইভাবেই আমার চলতে থাকে, চিন্তা নিয়েই আমি আছি। তো কাজ করতে করতে বড় বাজার থেকে চলে এসেছে, সেইগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। আপাতত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ এখানে এক্ষুনি আমি সবজিগুলো ধুয়ে নেব, তারপরে মাছগুলো এখানেই ধোবো। তো তাই বাসনপত্রগুলো আগে ধুয়ে তুলে নিচ্ছি। ভালো লাগে না বাসনপত্রের সাথে মাছ রাখতে, তো তাই আপাতত মাছগুলো ফ্রিজেই রয়েছে। এখানটা আমি আগে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমার ডেলিকার কাজ, এগুলো আমাকে করতেই হয়। মাঝে মাঝে একটু ছুটি লাগে, কিন্তু সে আর করলে কি হয়, ছুটি তো পাওয়া মুশকিল না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতটা কাজ এগিয়ে গেল। এবার আমি টিফিনটা বসিয়ে দেবো, কারণ বর বাজার থেকে এসে গেছে, এবার সে কাজে বসে যাবে। তো তাকে টিফিনটা রেডি করে দিয়ে আমি বাড়ির অন্যান্য কাজগুলো করতে হবে, এবং দুপুরে রান্নাটাও বসাতে হবে। তারপরে বাচ্চাদের আবার স্কুলে আনার জন্য দৌড়তে হবে। তো তাই আর কথা বেশি না বাড়িয়ে বরের জন্য টিফিনটা বসিয়ে দিলাম। আজকে বরের জন্য হচ্ছে ডালিয়া। তো রোজ তো আর একই টিফিন খায় না, এক এক দিন এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে চলতে থাকে। তো তাই ডালিয়াটা আমি বসিয়ে দিলাম। এবার আমার টিফিনও আমি রেডি করে রেখেছি, তো দুজনে একসাথে বসেই খাবো। সকালে ব্রেকফাস্টটা একসাথেই করি, দুপুরে লাঞ্চটা তো আর একসাথে হয় না, তো ব্রেকফাস্টটাই একসাথে খাই, আর রাতে ডিনারটা। তো ডালিয়াটা বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি চলে যাব ঘরের অন্যান্য কাজে। তাহলে আমি এখানেই আমার ভিডিওটা স্টপ করছি। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও, কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু উৎসাহ বাড়বে, আর আমার সময়টাও ভালোভাবে কেটে যাবে। কারণ সারাদিন একা একা কাজ করতে করতে একটু কথা বলতে চাই, তাই এই ভিডিওটা করা।